হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মন। এবং আমি দিশা আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়ালটা আমি করতে চলেছি ক্রশেট ব্যাগের উপরে। আজকে খুব সুন্দর একটা সানফ্লাওয়ার ব্যাগ তৈরি করব এবং তার উপর পুরো ভিডিওটা হবে। তো চলো দেখে নিই পুরো ভিডিওটা। তো ফ্রেন্ডস, প্রথমেই আমরা একটা মেরুন কালার এবং একটা ইয়েলো কালার এবং একটা সবুজ কালারের উল নিয়ে নেব ফ্রেন্ডস। তো এই তিনটে উলস দিয়েই আমি বানাবো। তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, তোমরা প্রথমেই জানো অ্যাজ ইউজুয়াল আমি মেরুন কালারের উলটা নিয়ে নেব এবং সেখানে আমি একটা লুপ তৈরি করব। তো ফ্রেন্ডস, আমি প্রথমে এভাবে নিয়ে ম্যাজিক লুপ তৈরি করব। দেখো, এভাবে জাস্ট উলটা বের করে নিয়ে আসবো এভাবে, এবং দেখো কি সুন্দর একটা ম্যাজিক লুপ তৈরি হয়ে গিয়েছে। বাট আমরা এটাকে কন্টিনিউ করব না, আমরা অন্যভাবে ম্যাজিক রাউন্ডটা তৈরি করব। তো তার জন্য আমরা চারটে চেন তৈরি করব। দেখো 1 2 3 অ্যান্ড 4 চারটে চেন তৈরি করলাম আমরা। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে প্রথম ম্যাজিক লুপের মধ্যে দিয়ে এভাবে কাঁটাটা নিয়ে গিয়ে আমি এখানে স্টিচ লক করে দেবো। তো ফ্রেন্ডস, দেখো ইজিলি একটা রাউন্ড তৈরি হলো। এবার এই রাউন্ডটার মাঝখানে রেখে আমরা বুনতে থাকবো। তো ফ্রেন্ডস, আমি প্রথমেই দেখো দুটো চেন, তিনটে চেন আমি তৈরি করে নিয়েছি। নেক্সট আমি দেখো আমি এখানে ট্রিপল ক্রশেট বুনবো। তো 1 2 3। তো নেক্সট আবার আমি ট্রিপল ক্রশেট বুনতে থাকবো। 1 2 3। তো এভাবে ফ্রেন্ডস আমি টোটাল পুরো রাউন্ডটা কমপ্লিট করব ট্রিপল ক্রশেট দিয়ে বুনে। আমি টোটাল প্রায় অন্তত 16টা ট্রিপল ক্রশেট আমি বুনবো। তো ফ্রেন্ডস, চলো বুনে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখো আমরা প্রায় পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা 16 ট্রিপল ক্রশেট কমপ্লিট করার পর এভাবে আমরা পুরো লক করে দেব। দেখো ফ্রেন্ডস, এভাবে রাউন্ড হয়ে গেছে এবং এই যে প্রথম এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে দিয়ে আমি এভাবে কাঁটাটাকে বের করে নিয়ে এসে এভাবে লক করে দেবো। তো ফ্রেন্ডস, দেখো আমাদের রাউন্ডটা এভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এটা একদম সানফ্লাওয়ারের কেন্দ্রটা। তো ফ্রেন্ডস, দেখো আমরা নেক্সট ট্রিপল ক্রশেট আবার বুনবো এবং ওই একই ঘরের মধ্যে দুটো করে ট্রিপল ক্রশেট বুনছি। দেখো নেক্সট আমরা আরেকটা ঘরে একটা ট্রিপল ক্রশেট বুনবো। তো হলো ফ্রেন্ডস 2 1। নেক্সট আবারও ওই ঘরের মধ্যে আরেকটা ট্রিপল ক্রশেট বুনবো এবং এইভাবে ফ্রেন্ডস একটা ঘরের মধ্যে আমি টোটাল 4টে ট্রিপল ক্রশেট বুনবো এবং এইভাবে জাস্ট দেখো লক করে দেওয়ার পর কি সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে পেটালের। নেক্সট আমরা দুটো চেন তৈরি করব এবং নেক্সট যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমরা এভাবে 4টে টোটাল ট্রিপল ক্রশেট বুনতে থাকবো। এই একটা ঘর এবং নেক্সট এই ঘরটা। তো দেখো এভাবে এই যে নেক্সট ঘরটা আমি তোমাদের আশা করছি দেখাতে পারছি। তো এই ঘরের মধ্যে আমরা 4টে আমরা ট্রিপল ক্রশেট বুনতে থাকবো এভাবে 1 2 3 and 4। দেখো ফ্রেন্ডস, 4টে ট্রিপল ক্রশেট আমরা বুনেছি। নেক্সট এই প্রথম যে ক্রশেটের যে ঘরটা দেখতে পাচ্ছ, এই যে উপরের যে ঘরটা হবে এটার মধ্যে দিয়ে কাঁটাটা নিয়ে যাবো এবং লাস্ট ঘরের এটা নিয়ে এভাবে লক করে দেবো। তাতে একটা দেখো ফোলা ফোলা একটা ভাব চলে আসবে এবং 1 2 দুটো আমি চেন তৈরি করে নিলাম। এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করতে থাকবো। তো ফ্রেন্ডস, দেখো এটা দেখতে অনেকটা এরকম টাইপের হবে শেপটা। তো এইভাবে কমপ্লিট করার পর নেক্সট আমরা যেটা করব সেটা এখানেই দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। নেক্সট আমরা এই যে ফাঁকা দুটো চেনের মধ্যে আমরা জাস্ট সিঙ্গেল ক্রশেট বুনবো 3টে করে। তো দেখো ফ্রেন্ডস, প্রথমটাতে বুনেছি, নেক্সটটাতেও আমরা বুনবো 3টে করে সিঙ্গেল ক্রশেট বুনতে থাকবো। প্রত্যেকটা ফাঁকা ঘরের মধ্যে আমরা এভাবে 3টে করে সিঙ্গেল ক্রশেট বুনবো এবং পুরো রাউন্ডটা আবার এভাবেই কমপ্লিট করব ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, দেখো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসার পর আমি আবারও এরকম সেম আমি প্রথমে যেভাবে বুনেছি সেম সেভাবে পেটাল আমি বুনেছি এখানে এবং কমপ্লিট করেছি এখানে এভাবে বুনে ফ্রেন্ডস।
তো নেক্সট দেখো ফ্রেন্ডস, আমি এরকম দেখতে লাগবে। নেক্সট আমি তোমাকে দেখাই, আমরা পুরো গোল রাউন্ডটা কমপ্লিট করার পর এভাবে আমরা ফাঁকা ফাঁকা করে দুটো চেন এবং দুটো ঘর পর পর একটা করে ডাবল ক্রোশেট, নেক্সট আবারও দুটো করে চেন, নেক্সট আবারও দুটো ঘর পর পর একটা করে ডাবল ক্রোশেট বুনতে থাকবো। তো ফ্রেন্ডস, এভাবে আমরা বুনে রাখবো এবং তোমাদের পরে বলবো যে কেন বুনছি। নেক্সট ফ্রেন্ডস দেখো, ইয়েলো কালারের ইয়ার্নটা নিয়ে নিয়েছি। এটা ফার্স্টে একটু গিট দিয়ে নেব আমি, এবং তারপরে এভাবে জাস্ট একটা রাউন্ডের ইয়ের মধ্যে আমি এভাবে ঢোকাবো, এবং দেখো তার মধ্যে দিয়ে আমি ইয়েলো কালারের, দেখো এই যে জায়গাগুলো রয়েছে, ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো এই দুটো ফাঁকা জায়গার মধ্যে দিয়ে এভাবে জাস্ট ইয়েলো কালারের ইয়ার্নটা নিয়ে এসে আমি এখানে জাস্ট লক করে দিলাম, এবং দেখো এভাবে লক করে দিলাম। নেক্সট আমরা 1 2 3 4 5 5টা আমরা চেন তৈরি করলাম, এবং নেক্সট এই যে জায়গাটা, এর মধ্যে দিয়ে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। দেখো ফ্রেন্ডস, এরকম হয়ে দাঁড়াচ্ছে জিনিসটা। আবার এই জায়গাটার মধ্যে দিয়ে আনবো আমি, নেক্সট আমি আবার সিঙ্গেল ক্রোশেট বুনবো, এবং ওই একই জায়গার মধ্যে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট বুনবো। তো ফ্রেন্ডস, প্রথমে সিঙ্গেল ক্রোশেট, তারপরে 5টা চেন, নেক্সট আমরা 3টে পরপর সিঙ্গেল ক্রোশেট বুনলাম, এবং নেক্সট ঘরে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট বুনবো। এবং দেখো এভাবে সিঙ্গেল ক্রোশেট বোনার পর আমি একটা ঘরের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশেট, এবং একটা ঘরের মধ্যে ফ্রেন্ডস দেখো 5টা করে আমি চেন তৈরি করছি উইথ 2 সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখো এটা দেখতে অনেকটা ঠিক এরকম লাগবে। তো পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো ফ্রেন্ডস দেখো এরকম দেখতে লাগছে। দেখো এভাবে আমরা বুনেছি, ঠিক এরকম দেখতে লাগছে। এবং ফ্রেন্ডস এবার যেটা করব, দেখো আমরা যেটা বুনেছিলাম সেটা পিছনের দিকে চলে গেছে। তো এইভাবে বোনার পর আমরা পেটাল তৈরি করব। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে আমরা প্রথমে এইভাবে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। কমপ্লিট করার পর এভাবে দেখো সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি, এবং আবারও করব। তো এইভাবে ফ্রেন্ডস আমরা টোটাল 5টা সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করব। পরপর দেখো এই লুপটার মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করছি, এবং এই লুপের মধ্যে এভাবেই আমরা পেটাল তৈরি করব। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে আমরা টোটাল 5টা সিঙ্গেল ক্রোশেট ফার্স্টে বুনে নিলাম। তো দেখো এভাবে 5টা সিঙ্গেল ক্রোশেট বোনা হয়ে গেল। নেক্সট আমি 1 2 3 3টে চেন তৈরি করলাম, এবং এভাবে জাস্ট চেনগুলোকে লক করে দিলাম। তো নেক্সট আমি আবারও সেমভাবে সেম সংখ্যার সিঙ্গেল ক্রোশেট বুনে নেব ফ্রেন্ডস। তো দেখো এভাবে আমি বুনে নিচ্ছি 4। তো দেখো ফ্রেন্ডস, এভাবে আমি আবারও বুনে নিলাম সিঙ্গেল ক্রোশেট, এবং এই যে দুটো সিঙ্গেল ক্রোশেট বুনেছিলাম তার মাঝখানের এই যে গ্যাপটা, সেখানে আমি এটাকে লক করে দেব। তো ফ্রেন্ডস দেখো নেক্সট আমি আবারও বুনছি, আবারও একইভাবে নেক্সট পেটালটা কমপ্লিট করব, এবং এইভাবে আমি পুরো এই রোয়ের যতগুলো পেটাল আছে প্রত্যেকটা পেটাল আমি কমপ্লিট করব। তো ফ্রেন্ডস দেখো প্রথম ধাপের পেটালগুলো কমপ্লিট করার পর এরকম দেখতে লাগবে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং আমরা এবার দেখো ফার্স্ট ধাপের পেটালটা কমপ্লিট করার পর নেক্সট ধাপে আমরা পেটালটা কমপ্লিট করতে যাব, এবং এবার তোমাদের বলবো আমি কেন ওইভাবে বুনন করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমি যে নেক্সট যে ধাপগুলো তৈরি করেছিলাম সেখানে সেম প্রসেসে আমি চেন এবং সিঙ্গেল ক্রোশেট বানিয়েছি। তো ফ্রেন্ডস দেখো এভাবে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি সুতোটাকে, আই মিন উলটাকে। নেক্সট আমি এখানে দেখো সেম প্রসেসে আমি এখানে ট্রিপল ক্রোশেট বানাবো। ফার্স্টে ফ্রেন্ডস আমি ডাবল ক্রোশেট বানিয়েছি, বাট এগেইন ফ্রেন্ডস আমি ট্রিপল ক্রোশেট বানাবো, কারণ আমার ব্যাক সাইডের যে পেটালটা সেটা একটু বড় লাগবে,
যাতে সেটা ফ্রন্ট সাইডের পেটালটাকে ছাপিয়ে যেতে পারে। তো সেই জন্য ফ্রেন্ডস আমি এখানে ট্রিপল ক্রোশেট বানাবো এবং প্রত্যেকটা পেটাল আমি এখানে ফার্স্টে আমি 7টা করে ট্রিপল ক্রোশেট তৈরি করব। দেখো ফ্রেন্ডস, আমি এখানে 7টা করে ট্রিপল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। 7টা ট্রিপল ক্রোশেট তৈরি করার পর এভাবে আমি নেক্সট 3টে চেন তৈরি করব এবং এভাবে জাস্ট আমি লক করে দেব এবং নেক্সট আমি এগেইন আরেকটা সাইডে 7টা পেটাল তৈরি করব, 7টা ট্রিপল ক্রোশেট তৈরি করব ফ্রেন্ডস, এবং এই পেটালটাকে কমপ্লিট করে দেব। তো এইভাবে আমি পুরো যে রাউন্ডের যতগুলো পেটাল আছে প্রত্যেকটা পেটাল কমপ্লিট করব এবং তারপরে ফিরে আসছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখো, আমাদের সানফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখো কত সুন্দর দেখতে লাগছে। ফার্স্ট পেটাল এবং সেকেন্ড পেটালটা মিলিয়ে দেখো ডাবল লেয়ার পড়েছে। এটাকে অ্যাকচুয়ালি 3D ক্রোশেট ফ্লাওয়ার বলা হয়। তো দেখো এভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এবং কত সুন্দর লাগছে দেখো এটা। এবং নেক্সট আমরা যেটা স্টার্ট করব, দেখো পিছন দিকটা ব্যাক সাইডটা এরকম, এবং নেক্সট আমরা যেটা স্টার্ট করব সেটা চলো স্টার্ট করা যাক। তো নেক্সট ফ্রেন্ড দেখছো, এই যে ইয়ারটা আমাদের এক্সট্রা রয়েছিল, তো ইয়ারটাকে আমরা এখন সিম্পলি জাস্ট সিজার দিয়ে কাট করে দেব। তো ইয়ারটাকে কাট করে দেওয়ার পর এটা পুরো কমপ্লিট করে দেবো, কারণ হলুদ ইয়ারটা আমাদের এখন আপাতত আর লাগছে না ফ্রেন্ডস। তো এটাকে স্টিচ লক করে দিয়ে আমরা ফিরে আসছি। তো নেক্সট ফ্রেন্ডস আমরা আবার মেরুন কালারের ইয়ারটাকে নিয়ে একটা গিট দিয়ে নেব এবং এরপরে আমরা জাস্ট দেখো ব্যাক সাইডটা এভাবে, এই ব্যাক সাইডটার মধ্যে এইভাবে যে অপশানটা রয়েছে আমাদের, এভাবে যে ঘরটা থাকবে সেই ঘরের মধ্যে দিয়ে আমরা উলটাকে নিয়ে আসব এবং এখানে এভাবে আমরা চেন একটা এবং এভাবে দেখো দুটো, তিনটে, আমরা 3টে চেন তৈরি করে নেব এবং নেক্সট এভাবে দেখো আমরা সিঙ্গেল ক্রোশেট বুনতে থাকবো। এভাবে ঘরের মধ্যে দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট বুনতে থাকবো। ধরো এক একটা ঘর বা আমরা ম্যানেজ করে সিঙ্গেল ক্রোশেট বুনতে থাকবো এভাবে। জাস্ট পুরো যে রাউন্ডটা থাকবে সেই রাউন্ডটা যাতে কোনো জায়গাটায় ফাঁকা না থাকে, সেইভাবে আমরা পুরো যে রাউন্ডটা সেই রাউন্ডটা ওয়াইজ আমরা মানে বুদ্ধি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমরা ফিরে আসবো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখো আমাদের ব্যাক সাইডটা এরকম দেখতে লাগছে এবং আমরা এভাবেই দেখো ফ্রেন্ডস কত সুন্দর একটা রাউন্ড হয়ে গেছে কমপ্লিট। এবার ফ্রেন্ডস যথেষ্ট ইজি হয়ে গেছে এবং আমরা এভাবেই জাস্ট বুনে যেতে থাকবো রাউন্ডভাবে। তো ফ্রেন্ডস দেখো রাউন্ডটা এরকমভাবে চলে এসেছে এবং কত সুন্দর দেখতে লাগছে। তো নেক্সট আমরা ফ্রেন্ডস ব্যাক সাইডটা তৈরি করব। তো ব্যাক সাইডটা তৈরি করার জন্য ফ্রেন্ডস আমরা দেখো এভাবে ম্যাজিক লুপ বানিয়ে নিয়েছি এবং এভাবে 1 2 3 আমরা এভাবে ম্যাজিক চেনের মধ্যে দিয়ে আমরা রাউন্ড তৈরি করে নেব এবং একইভাবে আগের মতন করেই আমরা জাস্ট
3টে এবং নেক্সট আমরা ডাবল ক্রোশেট বুনতে থাকবো এই রাউন্ডের মধ্যে এবং পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। আগেরবারও আমরা 16টা মানে ডাবল ক্রোশেট বুনেছিলাম রাউন্ডে, এবারও আমরা 16টাই ডাবল ক্রোশেট বুনতে থাকবো ফ্রেন্ডস এবং রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। তো দেখো ফ্রেন্ডস, রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট আমরা এগেইন 3টে চেন নেব এবং এগেইন দেখো এই ঘরের মধ্যে দিয়ে আমরা একই ঘরের মধ্যে আমরা দুটো, নেক্সট ঘরে আমরা আবার একটা ডাবল ক্রোশেট, নেক্সট ঘরে আমরা আবার একটা দুটো ডাবল ক্রোশেট, নেক্সট ঘরে একটা, এভাবে 1 2 1 2 এভাবে আমরা বুনে যেতে থাকবো ফ্রেন্ডস। পুরো মানে রাউন্ডটা এভাবে আমরা নেক্সট রাউন্ডগুলো এভাবেই আমরা বুনে যেতে থাকবো ফ্রেন্ডস। তো আমাদের সেকেন্ড রো কমপ্লিট হয়ে গিয়েছে ফ্রেন্ডস। এবার আমরা 4টে একটা এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে বুনে ফ্রেন্ডস আমরা ফিরে আসছি। তো ফ্রেন্ডস দেখো আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে বোনা এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট আমরা যেটা করব ফ্রেন্ডস সেটা হচ্ছে এভাবে আমরা গ্রিন রঙের ইয়ার্নটা নেব। তোমরা চাইলে মেরুন ইয়ার্নও ইউজ করতে পারো। আমি জাস্ট কালারফুল হবে ব্যাগটা, সেই জন্য গ্রিন ইয়ার্নটা ইউজ করছি। এবং দেখো এই যে ঘরগুলো রয়েছে এগুলোর মধ্যে দিয়ে দেখো এই ঘরটার মধ্যে আমি হুকটা নিয়ে গিয়ে এইভাবে আমি সেকেন্ড ঘরটার মধ্যে দিয়ে হুকটা বের করে আনলাম। দেখো এইভাবে বের করে আনার পর এইভাবে জাস্ট আমি উলটাকে এর ভিতরে প্রবেশ করালাম এবং দেখো ফ্রেন্ডস আমি এটাকে লক করে দিলাম এবং 1 2 3 এইভাবে টোটাল ফ্রেন্ডস আমি 3টে চেইন তৈরি করে নিলাম। এবং দেখো এভাবে আমি এগেইন এই ঘরের মধ্যে দিয়ে দেখো এভাবে আমি জাস্ট ঘরের মধ্যে দিয়ে বের করে এভাবে উল্টা আমি ডাবল ক্রোশেট বুনে নিতে থাকবো। তাতে দেখো এরকম একটা স্টিচ যে মানে একটা স্টিচ টাইপের সিচুয়েশন ক্রিয়েট হবে, মনে হবে যেন স্টিচ করা হয়েছে। দেখো এইভাবে জাস্ট বের করে নিয়ে আসবো এবং এইভাবে ফ্রেন্ডস আমরা পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব ফ্রেন্ডস। দেখো এভাবে এরকম হয়ে দাঁড়াবে জিনিসটা। মেরুন কালার ইউজ করলে তোমাদের এটা হবে না, গ্রিন কালার ইউজ করলে এভাবে হবে। তো ফ্রেন্ডস দেখো আমরা পুরো কমপ্লিট করে এসেছি এবং এইভাবে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখো এরকম দাঁড়িয়েছে ফ্রেন্ডস। এখানে তোমাদের দেখিয়ে রাখি, এখানে এবং এখানে আমি কমপ্লিট করেছি, মাঝখানের এতটা অংশ আমি গ্যাপ রেখেছি কারণ এখানে চেন দিতে হবে, তো চেনের জন্য আমি এতটা অংশ গ্যাপ রেখেছি এখানে এবং এখানে এভাবে কমপ্লিট করেছি। এবং ব্যাক সাইডটাও ফ্রেন্ডস আমরা এভাবেই কমপ্লিট করে নেব। এই যে এটাও আমরা এভাবেই সেম সাইজ দিয়েই আমরা দেখো এভাবে আমরা কমপ্লিট করে নেব। তো ফ্রেন্ডস কমপ্লিট করে ফিরে আসি। তো ফ্রেন্ডস দেখো আমি এভাবে কমপ্লিট করে ফিরে এসেছি এবং এই যে সবুজ কালারের আদলটা তৈরি করতে দেখছো ফ্রেন্ডস, এটাও আমরা ডাবল ক্রোশেট দিয়ে কমপ্লিট করে নিয়েছি হাতলটা এবং পরপর বুনে। তোমরা এর আগে দেখেছো আমি কিভাবে হাতলটা ব্যাগের তৈরি করি। তো ফ্রেন্ডস সেই জন্য এখানে আর দেখালাম না। তো যারা দেখতে চাও তারা আমার আগের ব্যাগের যে টিউটোরিয়াল সেটা প্লিজ গিয়ে দেখে নিও। তো নেক্সট ফ্রেন্ডস দেখো এভাবে আমি এই যে দুটো জায়গা তৈরি হয়েছিল এটা আমি স্টিচ লক করে দিয়েছি, আমি ভিতর থেকে ক্রোশেট সেলাই করে দিয়েছি এবং এই আমাদের যে সানফ্লাওয়ার ব্যাগ এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর শুধু আমরা চেনটা লাগিয়ে নেব এর মধ্যে। তো ফ্রেন্ডস খুবই সুন্দর লাগছে দেখতে, আমার খুবই পছন্দের এই ব্যাগটা এবং আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।